সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অত্র আয়াতের বিবরণে 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া ইযা, আর যখন, কুরিয়া পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি আল্লাহ তাআলার কালাম থেকে, এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়া আল কুরআন, মহাগ্রন্থ আল কুরআন যখন তোমাদের সামনে কেউ পাঠ করে, তার ব্যাখ্যা করে, তার বিশ্লেষণ করে, তার অ্যানালাইটিক করে, তার তাফসীর করে, অর্থাৎ আমিও বানি আসমানি কিতাব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করবে, যারা কথা বলবে এই বিষয়ে, উপস্থিত জনতা যারা থাকবে, তাদের কাজ হলো ফাসতামিউ, সামা ইয়াসমা, অর্থাৎ শোনা। আর ফাসতামিউ শব্দটির অর্থ হচ্ছে গিয়ে আপনার মনোযোগ সহকারে শোনা। ফাসতামিউ, প্রথম কাজ কি বলেন? মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ আপনারা যারা উপস্থিত আছেন, ইমাম যখন খুতবা দিবে, উপস্থিত মুসল্লিদের কাজ হলো ফাসতামিউ, তারা মনোযোগ সহকারে শুনবে। মন অন্যদিকে খেয়াল দিলে হবে না, অন্য চিন্তা ভাবনা নিয়ে খুতবা শুনলে হবে না। মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করতে হবে আপনাকে, এটা হলো প্রথম কাজ আপনাদের। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। এখানে আনসিত শব্দটির অর্থ হচ্ছে উপস্থিত যারা থাকবে তারা চুপ থাকবে, তারা কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। 2 নম্বরে উপস্থিত মুসল্লি যারা থাকবে, আল্লাহ তাআলার বাণী যখন শুনবে, 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে। আদেশ কার? আল্লাহ তাআলার। 2, ওয়া আনসিতু, তারা চুপ থাকবে, অর্থাৎ কেউ কারোর সাথে কথা বলবে না, ইশারায় কথা বলা যাবে না। এই 2 নম্বর পয়েন্ট থেকে যারা ইমামকে বলে যে এখন সময় হয়েছে, টাইম হয়েছে, এই কথা বলা হারাম, এই নীতি পদ্ধতি বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। তো ইমামকে আপনি বলতে পারেন না যে এখন সময় হয়েছে, আদেশ করতে পারেন না। ইমামকে আদেশ করা হারাম। একাধিক মর্মে হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। চলুন, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। ইমামকে ইশারা দেওয়া যাবে না, ইমামকে কিছু বলা যাচ্ছে না। মানে টাইমের ব্যাপারে ধর্মীয় কোনো বিষয় মুসল্লি ইমামের সাথে কথোপকথন করতে পারে, ইমাম মুসল্লিদের সাথে কথা বলতে পারে। তো আয়াতের বিবরণ থেকে বোঝা যায়, ওয়া আনসিতু, চুপ থাকবে। ইমামের গায়ে টাচ করা যাবে না যে ইমাম সাহেব এখন সময় হলো। ইশারা করে হোক, অথবা মুখ থেকে, জবান থেকে বেরিয়ে এরকম বলা হোক যে ইমাম সাহেব সময় হয়েছে, অথবা কেউ ইশারা দেয়, এরকম দেখায়, মানে ইমামকে সিগন্যাল দেয়, ইমামকে সংকেত দেয়। পৃথিবীর ইতিহাসে নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত তার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফুস সালেহিন, উলামায়ে কেরাম, ফাজালাই আযম, আশারা মুবাশশারা থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কোন ইতিহাস আমরা পাইনি যে ইমামকে সিগন্যাল দেয়, মুসল্লি ইমামকে সিগন্যাল দেয় যে এখন সময় হয়েছে। এই বর্তমান সময়তে আমরা দেখতে পাই প্রায় জায়গায় ইমামকে সিগন্যাল দেওয়া হয়, সেটা মুখ থেকে হোক, অথবা হাত থেকে হোক, অথবা ইশারায় দিয়ে হোক। ইমাম একজন নেতা, তার আনুগত্য করতে হবে, এই কথাই চূড়ান্ত কথা। তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। তো উপস্থিত মুসল্লি যারা, তারা চুপ থাকবে। কেন আপনি চুপ থাকবেন আর কেন শ্রবণ করবেন মনোযোগ সহকারে আল্লাহর বাণী? লাআল্লাকুম, যাতে করে তুরহামুন, দয়া প্রাপ্ত হও। তো 2 দফা কাজ যদি মুসল্লি করে, 1, মনোযোগ সহকারে আল্লাহর বিধানের বাণী শুনে, 2, যদি চুপ থাকে, কেউ কারোর সাথে, অর্থাৎ মুসল্লির সাথে কথা বলতে পারবে না। উপস্থিত আগত কোনো মুসল্লির সাথে কথা বলতে পারবে না। এই মর্মে 2টো আমল যদি কেউ করতে পারে, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তাদের প্রতি দয়া করা হবে, অনুগ্রহ করা হবে, তাদেরকে ক্ষমা করবেন। আয়াত হলো সূরা আল আরাফ 204। চলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বুখারীর বর্ণনা 931। ক্বালা, নবীজি বললেন, দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ইয়াউমাল জুমআহ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আল্লাহর নবী তখন খুতবা দিচ্ছিলেন। খেয়াল করুন, জুম্মার দিনে এক ব্যক্তি নববীতে ঢুকছে, আর তখন আল্লাহর নবী কি করছেন? খুতবা দিচ্ছেন, তিনি ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। তখন এক ব্যক্তি ঢুকলেন। ফাকালা আসাল্লাইতা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত আদায় করেছো?
ক্বালা লা, যিনি ঢুকলেন তিনি বললেন আমি সালাত আদায় করিনি। ক্বালা, নবীজি বললেন, পরবর্তী অর্থাৎ বুখারীর প্রথম খণ্ড 910 খুলে দেখবেন, কুম ফারকা রাকাতাইন, তুমি দাঁড়াও সালাত আদায় করো। এখানে কুম শব্দটির অর্থের বিপরীত হলো সে বসে গিয়েছিল। যেহেতু আল্লাহ নবী তাকে বললেন তুমি দাঁড়াও, তার মানে সে বসা ছিল, হাদিস প্রমাণ করে। তো 909 ফাকালা, নবীজি বললেন সাল্লা রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। তাহলে একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, তো আল্লাহ নবী খুতবা বন্ধ করে তার সাথে কথা বলছেন, তাহলে ইমামের কথা বলার অধিকার আছে, হাদিস প্রমাণ করে। বুখারীর প্রথম খণ্ড 909 910। কথা কি বুঝতে পারলেন? ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারবে, এই অধিকার ইমামকে দেওয়া হয়েছে। ইমাম আগত মুসল্লি, উপস্থিত মুসল্লি তার প্রয়োজনীয় ধার্মিক কথা বলতে পারবে, কোরআনের কথা জিজ্ঞেস করতে পারবে, বলতে পারবে। মর্মে আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, অনেকে বলেন ইমাম সাহেব যে জিজ্ঞেস করেন আপনি কি বুঝতে পারলেন, এটা নাকি বলা যাবে না। কেন যাবে না? একাধিক হাদিস দ্বারা প্রমাণ ইমাম মুসল্লিদের সাথে কথা বলতে পারবে, একাধিক। পয়েন্ট নাম্বার 1, দলিল 1, 909 আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তাকে, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা কুম, তুমি দাঁড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তাহলে হাদিস প্রমাণ করে মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারছে না, ইমাম মুসল্লিকে জিজ্ঞেস করছেন, ইমাম তার প্রয়োজন মনে করছেন যে তাকে জিজ্ঞেস করার, এই তুমি কি সালাত আদায় করেছো? এই অধিকার, এই এখতিয়ার, এই অথরিটি কাকে দেওয়া হয়েছে? ইমামকে দেওয়া হয়েছে। এই জন্য ইমাম যদি প্রয়োজন মনে করে মুসল্লিকে জিজ্ঞেস করতে পারবে, আপনি কি কোরআনের কথা বুঝতে পারলেন? তার মানে কি আল্লাহর বিধানের কথা কি আপনি বুঝতে পারলেন? আপনি কি এটা বুঝতে সহজ হলো আপনার? এই জিজ্ঞাসা একজন ইমাম তার মুসল্লিকে করতে পারবে। মর্মে একাধিক রাসূলুল্লাহর হাদিস রয়েছে, দলিল রয়েছে। 1 নম্বর দলিল দিলাম। তাহলে হাদিস প্রমাণ করে যে ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারবে। হাদিসের 2 নম্বর শিক্ষা হলো, মসজিদে ঢুকে কেউ যদি বসতে চায়, কেউ যদি আল্লাহর ঘরে বসতে চায়, তাহলে তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করে তাকে বসতে হবে। ক্বাবলা আন ইয়াজলিস ফারকা রাকাতাইন, অন্যত্র হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহর ঘরে যদি বসতে চাও বসার পূর্বে, ক্বাবলা আন ইয়াজলিস, বসার পূর্বে ফারকা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহর ঘরে কেউ যদি বসতে চায়, ঢুকে যদি কেউ বসতে চায়, তাহলে সালাত কয় রাকাত? 2 রাকাত সালাত, হাদিস প্রমাণ করে। তা না হলে আল্লাহ নবী তাকে কেন জিজ্ঞেস করলেন যে তুমি কি সালাত আদায় করেছো? তুমি বসে বললে তুমি দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত আদায় করো। এটা কেন? তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ মসজিদের সম্মানের সালাত। আল্লাহর ঘরের একটা সম্মান আছে, আপনার বাড়ি আমার বাড়ি, এর একটা সম্মান আছে। সেই সম্মান প্রদর্শন করতে হবে কি করে? আপনি যখন আপনার বাড়িতে প্রবেশ করবেন তখন সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো বাড়ির সম্মান, ইজ্জত। তা আল্লাহর ঘরের ইজ্জতের সম্মানের ক্ষেত্রে 2 রাকাত সালাত করতে হবে। হাদিস দ্বারা আমরা পেলাম ঢুকে 2 রাকাত সালাত যদি কেউ বসতে চায়। 2, ইমাম কথা বলতে পারে মুসল্লিদের সাথে, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য